প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলছে পবিত্র রমজান মাস। আমার আজকের আলোচনার বিষয় হলো রোজায় পানিশূন্যতা দূর করতে কি করবেন সে সম্পর্কে। রোজায় পানিশূন্যতা দূর করতে ইফতার থেকে সেহরি পর্যন্ত বিরতি দিয়ে অন্তত 2 থেকে 3 লিটার পানি পান করুন। ইফতারে ডাবের পানি, লেবু শরবত, ইসুবগুলের ভুসি বা ফলের রস খান এবং পানি সমৃদ্ধ ফল যেমন তরমুজ, শসা ও সবজি খাদ্য তালিকায় রাখুন। ভাজা পোড়া, অতিরিক্ত লবণ ও ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা, কফি এড়িয়ে চলুন। এবার আসুন বিস্তারিত জেনে নিই। পানি পান। ইফতারের পরপরই একবারে বেশি পানি পান না করে তারাবি ও সেহরির সময় পর্যন্ত অল্প অল্প করে পানি পান করুন। 2 তরল খাবার যেমন ডাব, লেবু শরবত, ইসুবগুলের ভুসি, তোকমাদানা বা পুষ্টিকর শরবত শরীরের পানির ঘাটতি দ্রুত মেটায়। 3 পানি সমৃদ্ধ ফল যেমন তরমুজ, শসা, টমেটো, কমলা এবং পেঁপে। এই সকল ফলে প্রচুর পানি থাকে, যা শরীরে পানির ভারসাম্য বজায় রাখে। এবার আসুন কি কি বর্জন করতে হবে সেগুলো জেনে নিই। সেহরি ও ইফতারে তৈলাক্ত ও অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীরকে বেশি ডিহাইড্রেট করে। ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীর থেকে দ্রুত তরল বের করে দেয়। আর দিনের বেলা রোদে কম থাকা এবং ভারী কাজ এড়িয়ে চলা উচিত, যাতে ঘামের মাধ্যমে শরীর থেকে পানি কম বের হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।